ও মা, আল্লাহ রসুল কি বলল? আলমার আতুইদা সাল্লাত খামসাহা, আমার নবী বলল কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারদাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, রসুল বলো ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে আপন করে নেয়, ভালোবাসে, আমার নবী বলো ফাঁকাতে কলো মানায় আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। সুবহানাল্লাহ। কিন্তু বাবা রে, এমন যুগে আসিলাম মেয়েরাও মসজিদটা নামাজ, মেয়েরাও বাড়িতে নামাজ পড়ে না, যদিও মেয়েরা নামাজ পড়ে গো স্বামীর ভয়ে পড়ে। ঠিক না ঠিক? বুঝলেন, নামাজ পড়ছে না পড়ি উপায় নাই, তুই কোষ কালকে নেশাব থেকে আসি নাকে ডাকে ঢিকে রাত ঘুমবে দেয় না, নামাজের নিয়ে তাই দেখে না, নামাজের দাঁড়ে কোন ডাকাতে সালাতে স্বামীটা জ্বালাতে আল্লাহ একবার, যেরকম ঠিক না ঠিক? কত মুসলমান আছে মসজিদে যে শুক্রবার দেখবেন 5 জুম্মে পড়ে, যত মাতৃ আমাতি আছে 5 জুম্মে 6 জুম্মে পড়ে দেখবেন বারান্দা দিয়ে আমরা আল্লাহ একবার সাপ্পা 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 32 হাত পড়ি ফেলে একবারে। কেন এত নামাজ পড়লো কি? এখন তুই মেলা দিন পরে আসুন, খানে পড়ি কোন নামাজ পড়লো তুই? জুম্মের দিন কোন নামাজ পড়ি তুই? হুজুর খানে তুমি এত নামাজ পড়লো তুই কোন সুরে করলো? হুজুর তুমি তো সুরে জানো না, মুখ দিয়ে ধরা আজকে তুমি আলেন মুখ ধরা না, মুখ ধরা কত ভাই যখন ডিজিটাল নামাজে আসে না নাই, যখন আসে না না বাবা কি ডিজিটাল নামাজ দিলে বা কাল ভুতুর ভুতুর শেষ দাঁত ঠিক না ঠিক? আব্বা তো নামাজ শোনা চাল না, ও বন্ধুগণ শুনে রাখো বা নামাজ তোমার জান্নাতে সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হবে তোর বেহেশতের চাবি রে। মুসলমান নামাজের মধ্যে ফাঁকি দেয়। ও মা বোনের আম্মারা শুনি রাখো মা, তুমি যদি জান্নাত যেতে চাও রে মা, এই 4টা কাম করবা। রসুল বলি গেল মা, 1 নম্বর তো নামাজ পড়তে হবে, 2 নম্বর মা রমজান আসলে রোজা করবেন রে মা, আমার 3 নম্বর পর্দা পুশিদায় থাকতে হবে, 4 নম্বর স্বামী সেবা করতে হবে। আল্লাহ রসুল বলো কোন মেয়ে যদি স্বামী যখন বাড়ি যায়, নবী বাবা যাও জুহা আলাহারা দিন, তার স্বামী যদি তাপে রাজি খুশি হয়ে যায়, রসুল বলো দেখালাতিল জান্নাত, সেই মেয়েটা আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বাবা মা শোনা চাল না, ও মা বলে না শুনে রাখো মা, পৃথিবীতে বড় ওলি ছিল মা, তার নাম হলো হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। ও বন্ধুগণ শুনে রাখো, হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ হাজার হাজার ভক্ত বিন্দু ছিল গো, হাজার হাজার মুরিদান ছিল, এত বড় আল্লাহর ওলি ছিল রে, যার জীবনে 1 ওয়াক্ত নামাজ কায়দা হয় নাই। সুবহানাল্লাহ। তার ভক্তবিন্দু বলছে হুজুর আপনি যেদিন মারা যাবেন গোস্তাজি, আপনার জানাজার ইমাম কে হইবে? ও গোস্তাজি আপনি যেদিন মারা যাবেন আপনার জানাজার ইমাম কে হবে? হযরতে বাকি বিল্লাহ বলছে বেটারা, আমি যেদিন মারা যাব আমার জানাজার ওই ইমাম হবে যার জীবনে তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। সুবহানাল্লাহ। যার তাহাজ্জুদ নামাজ কায়দা নাই তার ওয়াক্ত নামাজ কায়দা আছে? তাহাজ্জুদ নামাজটা কত কঠিন নামাজ, আরামকে হারাম মনে করি নামাজ পড়তে হয়, যখন ঠিক না বেটি। বাকি বিল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, হাজার হাজার মুরিদান ভক্তবিন্দুরা কাঁদে পাগল, আমার উস্তাদজি দুনিয়া থেকে চলে যাবে, আমার উস্তাদজি বলে গেছে আমার জানাজার ওই মানুষ ইমাম হবে যার জীবনে 1 ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা করে নাই। হাজার হাজার মানুষ ছুটে আসতেছে জানাজার দেওয়ার জন্য, ভক্তবিন্দুরা বলল কে আছেন গো, কোন হুজুর আছেন? আমার উস্তাদি জানাজা দাও। আমার উস্তাদ মরণের আগে বলে গেছে যার জীবনে 1 ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই, ওই দিন বাকি বিলে জানাজারে কোন ইমাম গ্যারান্টি দিতে পারে না।
কোন বুজুর্গ গ্যারান্টি দিতে পারে না, আমার তাহাজ্জুদের গ্যারান্টি আছে। সবাই কান্দি পাগল হয়ে গেল, আল্লাহ আমার উস্তাদ এত বড় ওসিয়ত কেন করে গেল, আজকে বাকি বেলা জানাজা কেউ ইমাম হয়ে যায় না। ভক্তবিন্দুরা কাঁদে, আল্লাহ আমার উস্তাদি জানাজার কেউ দিতে সাহস পায় না। আর হাজার হাজার মানুষ জানাজারের কাতারে, ইমামের জায়গাটা ফাঁকা, কে যাবে গো? ওই দিন ওই চেয়ারা নিয়ে সামনে যাওয়া সম্ভব হবে না, ওই লম্বা টুপি পাঞ্জাবি নিয়ে ওই আল্লাহর ওলির সামনে যাওয়া মুশকিল আছে, ঠিক না? ঠিক জানে যদি এইরকম চেয়ানি জানা মুই তো খুশি, হুশ মতো থাকি যায় তো ফির, ঠিক না? ঠিক আল্লাহর ওলি জানাজা তুই যাবো তো তাহাজ্জুদের গ্যারান্টি নাই, ঠিক না? ঠিক কে জানাজা দেবে? ইমাম মেলে না, বক্তবিন্দু কান্দি পাগল হয়ে গেল, আল্লাহ আজকে আমার উস্তাদের জানাজার কেউ দেয় না, ইমাম হইতে চায় না। এমন সময় দেখে রে দ্রুত বেগে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে এত জোরে ঘোড়া নিয়ে আসতেছে বাকি বিলের রহমাতুল্লাহর লাশের সামনে। ওই সময় লাশের সামনে ঘোড়াটা খাড়া করে ধুয়ে মুখের মধ্যে খেলা পর্দা লাগা, সবাইকে বলো দাঁড়ে যাও, আমি হুজুরের জানাজা দিয়ে দেবো। সব লোক দাঁড়ে গেল, ভক্তবিন্দুরা দাঁড়ে গেল। ওই ঘোড়া আলা লোকটা সামনে দাঁড়া 1 2 3 4 তাকবীরে জানাজা যখন শেষ হয়ে গেল, লোকটা দৌড়ে যা ঘোড়া পৃষ্ঠে চলে যাবে। মুরিদান ভক্তবিন্দুরা দৌড়ে যা ঘোড়ার লাগামটা ধরলো। ওগো উস্তাদজি গো, কোথায় তোমার বাড়ি? তোমাকে চিনলাম না, মুখের মধ্যে পর্দা লাগা, খেলাপ লাগা, দয়া করে পরিচয় দিবে। আমার উস্তাদের জানাজা আপনি আসি দিলেন, বাড়ি কোন জায়গায়, কোথায় তোমার বাড়ি? চিনক তো দাও, চিনে পরিচয় না দেওয়া পর্যন্ত আমরা তোমার ঘোড়ার লাগাম ছাড়ি দেব না। জরিগুন সুবহানাল্লাহ। উস্তাদজি বলছো, উস্তাদজি আপনি আমার উস্তাদের জানাজা দিলেন, ও ঘোড়ালা বাড়ি কোথায় গো? কেউ দিতে সাহস পেল না, আপনার পরিচয় না পাওয়া পর্যন্ত তোমার ঘোড়া লাগাম আমরা ছাড়ি দিতে পারি না। তখন ঘোড়ালা বলল, ব্যথা আমার পরিচয় দিবেন দরকার নেই, বেটা রে ওসিয়ত করে গেলাম, আজকে আমার ওসিয়ত পূরণ করেওয়ালা কেউ নাই দুনিয়ার জমিনে। আল্লাহ বলছে বাকি বিল্লাসা, আজকে তোর জানাজার ইমাম মেলে না রে, বাকি বিল্লাসা তোর জানাজার তুমি নিজেই দিয়ে আসো, নাই থাকবে। বাবা পৃথিবীর কত বড় অলি ছিল একজন, তাই নিজের জানাজা নিজেই দিয়েছিলেন। আজকে আমরা কোন অলির পাশ ধরলাম বাবা, 1 ওয়াক্ত পড়িতে 5 মাস পড়ি না, যেরকম ঠিক না? ঠিক অত বড় অলি গান্দা টানকানি মুসলাম্বা করিয়ে অত সহজ না। আমার মা বলে না, আম্মা রাখো, শুনে রাখো মা, ও মা নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা, মা নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা, মা রে নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে আয়েশা সিদ্দিকা আম্মা জান, নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা, নবীজির 5 নম্বর বিবি ছিল মা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির 6 নম্বর বিবি ছিল মা হযরত উম্মে সালমা।
নবীজির 7 নম্বর বিবি ছিল মা হযরত উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল মা হযরত মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল মা হযরত সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল মা হযরত রায়হানা। নবীজির 11 নম্বর বিবি মা হযরত মারিয়া। ও মা শুনি নাও মা, নবীজির জীবনে একত্যাগী 11 জন বিবির জীবনে চলে যায়, কোন বিবির দ্বারায় আমার সোনা নবী কষ্ট পায় নাই। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারায় একটা বিবির দ্বারা স্বামী কষ্ট পায় না, না পায়? জোরে কন। এদি কোনো বউ নাকে টাকে ঢিকি ফেলাইতে মধ্যে স্বামী কোনদিন যে ভাই বাড়ি বউ নাক ফাটাইছে কবি কোনো দিন তো কত ঢিকে বউ, কত দেউটি ফেলে দেয়। দেশটা মন মন করে 4 ধন বই থাকে, আরে কি হয়েছে রে? কই ভাই শরীর ভালো নয়, এরকম ঠিক না বেছে আমার কোনো বউ যদি গুড়িও ফেলায় কিন্তু কবে মোর বউ গুড়িছে। বাবা, নারী কয় প্রকার জানেন না? নারী হল 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাসনী। নবী বলছে নারীকে বিয়ে করতে হলে, বিবাহ করতে হলে ওই মেয়েটাকে বিবাহ করো। পৃথিবীর 2য় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। পৃথিবীর 4 জন খলিফা রাষ্ট্রপতি পৃথিবীতে আসলো। 1 নম্বর হযরত আবু বকর, 2 নম্বর হযরত ওমর, 3 নম্বর হযরত উসমান গনি, 4র্থ হযরত আলী। এই 4 জন খলিফার মাঝখানে সবচেয়ে রাগী রাগান্বিত খলিফা ছিল হযরত উমর। এত রাগ ছিল তার কাছে কোনো মানুষ যদি কথা বাক্য উনি হতো সঙ্গে সঙ্গে তরবালটা সাত করে বাইর করত। এত রাগী ছিলেন উনি, ওনার কাছে কথা বলা খুব সাবধান। খলিফা উমর একদিন রাত্রিকালে গভীর রাত্রে অঞ্চল মদিনার শহর মক্কা জমিনে ঘুরতেছে। নিশানাত্রে কোন মানুষটা না খেয়ে মদিনার জমিনে ঘুমায়। এমন সময় এক বাড়ির সামনে যেয়ে দাঁড়াইলেন। ওই বাড়ির একটা মালিকে নিয়ে বলতেছে বেটিকে ডাকে ডাকে, বেটি রে এখনো ঘুমে থাকো না রে মা, তাড়াতাড়ি উঠো মা, আমি গাভী শেখছি রে মা। আমা আগের দিনে গাভীর দুধ কম থাকে মা, ও মা আজকের দুধের মধ্যে আমি পানি দিয়ে মিশানো করেছি মা, তাড়াতাড়ি নিয়ে মা তুই মদিনার বাজারে চলে যা। এ বেটি তাড়াতাড়ি যা, আগের মতন আমার গাভীটা দুধ দেয় না মা, দুধের মধ্যে পানি অর্ধেক দিয়ে মা আমি সমান করে দিছি, মদিনার বাজারে বিক্রি করে মা আমার জন্য খাবার বস্তু নিয়ে আসবা। বেটি ঘুমের মধ্যে বলে মা তুমি কি ভুল আজকে করলি রে মা। মা গো তুমি জানো না মদিনার 2য় রাষ্ট্রপতি খলিফা উমর এত রাগী মা, উনি আইন পাশ করে দিয়েছে মা, মদিনায় যদি কোনো মানুষ দুধের মধ্যে পানি মিশিয়ে দুধ বিক্রি করে আমার সানি তনোয়ালের মধ্যে 2 খণ্ড হয়ে যাবে। মা তুমি আইনটা জানো না মা, দুধের মধ্যে তুমি কেন পানি মিশিয়ে দিলা? বাবা, বর্তমান যুগে মুসলমান দুধ পানি দেয় না। আমি একদিন বহুদিনের কথা, 2003 সালের কথা মনে আছে, এক জোগালির বাড়িতে সভা করছিলাম, দুধের জোগালি, এই চর এলাকা ভাড়িয়ে মানুষ। মক্কা হুজুর মোর নিজস্ব নাও তোমাকে গেল পার করি দিন। তুমি ঠিক আছে আমি দুধ দিয়ে বেড়ান। তার নাও সরি দেহ ওই দুধ অল্প না, খালি ওই নদীর গঙ্গা ধর খাই চুপবি কিরে এলিয়ে হুজুর এলিয়ে মানে বোতলগুলো রেডি করা খাইবার না, আমি পানি নিচকে তার অতলা দুধ জানেন না, ডিজিটাল যুগ, খালি দুধের রং থাকলে হয়। যেরকম ঠিক না ঠিক? ও মুসলমান সাদা হইলেও ঠিক না ঠিক? আল্লাহ দেখে নাই, আল্লাহ দেখে নাই। মেয়েটা কি বলছে তার মাকে, মা মদিনার রাষ্ট্রপতি হযরত উমর আইন করেছে মা, দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করলে মা ধরা পড়লে মা উনি 2 খণ্ড করে মদিনার জমিনে ভাসিয়ে দিবে। মা বলছে বেটি মদিনার রাষ্ট্রপতি তো মদিনার বাজারে থাকে না, বেটি রে উনি তো বাজারে ঘোরে না, তার ভয়ে আমি দুধে পানি দেব না কেন? বেটি বলছে মা গো মদিনা রাষ্ট্রপতি মা বাজারে না থাকতে পারে মা, আসল রাষ্ট্রপতি মাবুদ মওলা দেখে মা, ওই মওলার কাছে মা আমি ফাঁকি দেওয়া দুধ বাজারে বেচাইতে পারি না। হযরত উমর তার বাড়ির সামনে শুনতে যে সব
হযরত ওমর চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ পৃথিবীতে একা পুরুষ না মুত্তাকিন না, নারীরাও মুত্তাকিন পরহেজগারি আছে। যখন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ দেখ তোর বাংলি এত ভয়। মাক বুঝাচ্ছে, মা মদিনা রাষ্ট্রপতির নজরে না পড়তে পারে মা, আসল মালিকের নজরে পড়ে মা। মা আমি আসল মালিকের ভয়ে মা এই দুধের মধ্যে পানি মিশিয়ে দুধ নিয়ে মদিনার বাজারে দিতে পারে না। নাই থাকবে ও বন্ধুগণ, মা বোনেরা শুনিয়ে ক্ষমা, একটা পুরুষ না মুত্তাকি আল্লাহ ওয়ালা পৃথিবীতে মেয়েরা আল্লাহ ওলি হয়েছিল। ও মা হযরত মাবিয়া বসরি কত বড় ওলি ছিল রে মা। ও মা হযরত ওমর ওই বাড়ির কাছ থেকে আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বাড়ির মহলে আসে গেলেন। আসিয়া তার বিবিকে বলো, বিবি রে ও বিবি আমার বেটা আব্দুল্লাহ কোথায়? হযরত ওমরের বড় ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ তো ঘুমিয়ে আছে। বেবি ডাকাও আব্দুল্লাহকে, ডাকাও আব্দুল্লাহকে। যে বলো, বাবা রে তোমার আব্বা কেন বা এত সকালে তোমার ডাকতেছে? মদিনা রাষ্ট্রপতির ছেলে বড় ছেলে আব্দুল্লাহ দৌড়ি যা বাবা সামনে দাঁড়ায় বলো, আব্বা চল, কেন আমাকে ডাকছেন বাবা? আব্বা রে তাড়াতাড়ি তুমি বিয়ের পোশাক তুমি পরে নাও, আমি এত সুন্দর একটা মেয়ে দেখিয়েছি বাবা, ওই মেয়েটাকে আমার বাড়ি আমি বহুমা বানাইতে চাই। বাবা তুমি কি বলো? কইছে, আব্বা আপনি যদি খুশি হন আমার কোনো বাধা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই থাকবে। আল্লাহ রসুল বলল, মেয়েকে বিবাহ করতে হলে তার গুণ দেখে বিয়ে করো। এক নম্বর গুণ দেখো, মেয়েটার ভিতরে যতই কোয়ালিফিকেশন ডিগ্রি থাকুক না কেন, তার এক নম্বর গুণ দেখো তার ভিতরে এলেম আছে কিনা। রসুল দুই নম্বর গুণ দেখতে বললো, ওই বউটাকে যদি বাড়িতে আনতে চাও তাদের বংশের মধ্যে আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। ঠিক না ঠিক? ওই জন্য বউ আসি ডিজিটাল মার্কা, নগদ কত আর বউ কত। যখন ঠিক না ঠিক? বউ ওই জন্য ভয় খায় না। একে লিপস্টিক ফিবিস্টিক আরো কত 30টি ওট পালি ঠোঁট পালি আরো কত পালিশ। গ্রামে যদি কোনো দোকানে ফেরিয়ালা যায়, পালেক দোকানে গিলি খাওয়া চায়। ঠিক না ঠিক? আছে না? তোমার জায়গায় নাই। লাস্টে কয়, বউ তোমার আক্কেল নাই বাড়ে, বিয়ে হবার 3 মাস হয়, দোকানির কাছে তোমরা কয় তোমরা জানেন দোকানি ছেড়েন? কয় এর বাড়ি তো কুকুর মারা, কেমন নানার বংশের লোক। কয় দূর তোমার বংশ গেছে? কয় জানেন না, শালমারা জেলা গোটায় মানকেশ্বর গোটায় মোর মার বংশ, মোর বাবুর থেকে মোর মাক বেশি চেনে। ঠিক না বিঠে বাবা? কয় ভাবি, কয় বৌমা কেমন বংশ? কয় আব্বা জানেন না, বিয়ে হবার 3 মাস হয় নাই, মোর যে নানা আছে, হ্যাঁ মোর নানার মিটে দোস্ত শালা হয়, 180 কিলোমিটার সম্পর্ক, হাদাকে দেয়। শুনে রাখো মা, যে নারী অপর পুরুষের কাছে হাত আগায় চুরি পেনে আনায়, দোকানি কয়েছে ভাবি চুরি দেখলেও 60 টাকা, হাতও দিল 60 টাকা, নিল 60 টাকা, ভাঙলে কিন্তু 60 টাকা। চুরি দেখে নাও, চুরি দেখে 6 নম্বর খায়, চুরি দেয় ওই 4 নম্বর চুরি ঢুকবে, এই জন্য না যায়। দোকানের এত চুরি ঢোকে না। ভাবি একটাও ভাঙবেন নয়, পয়সাও লাগবে নয়, মুই হাতত দিয়ে দিলে একটাও লাগবে নয়, শয়তান গা দুস্তানি হাত আগেতে চুরি আহলে যাবে। দেখুন ঠিক না ঠিক? ওই মেয়ে মাইও মনে মনে কয় এত টাকা খরচ করো চুরি ভাঙু, কয় হ্যাঁ নাগে মোর হাতত ঢুকলে হল। দোকানি কয় ভাবি হাতটা আগে দাও, পূব মুখ হন মুই দক্ষিণ মুখ হন। মাইও হাত আগে দেওয়ার সাথে ওই 4 নম্বর চুরি যখন ঢুকাইবে, বুড়ি নগরটা এমন ঠাসা মারিল, মাইও খালি কুচিয়া মাছের মতন কেহট পেহট করে।
শয়তান কা দোস্তানি, নো টেনশন, একসাথে জাহান্নামে যাব। যেরকম ঠিক না বিঠি? আল্লাহ নবী বললেন ওই নারীটা হায়া শোনো নাই, ওই মেয়েটার এলেম থাকলে ওই মেয়েটা কোনোদিনও বেগুনা পুরুষকে হাত আগেয়া দিত না। যেরকম ঠিক না বিঠি? আছে না এই ধরনের ডিজিটাল মেয়ে? আছে না নাই? আল্লাহ মা বোনের আম্মারা শুনে রাখো, মা আম্মারা শুনে রাখো, মা বিশ্বনবী রাসূলুল্লাহ তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা, মদিনার প্রথম খলিফা রাষ্ট্রপতির মেয়ে। মা হযরত আয়েশার বংশের খবর জানো মা? আয়েশা ছিল মদিনার রাষ্ট্রপতির মেয়ে। আয়েশা ছিল দুই বোন, প্রথম বোনের নাম ছিল হযরতে আসমা, দ্বিতীয় বোনের নাম হযরতে আয়েশা। আয়েশা ছিল কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হলো যোগিনীর হাফেজা। ঠিক না ঠিক? কি ঝগড়া করে রে বাপ! ঝগড়া করতে করতে স্বামী কালা কালটু গোলাম পর্যন্ত কয়, কয় না? না কয়? তোমার তি না কয়? কয় বউ কালকে আফসা মন লাগছে দেখছিস? স্বামীর সাথে বলে গল্প করা খায়, স্বামীর দিয়ে টাকা খায়। স্বামী বলে কালটু গোলাম করা যায়, কালা মাসান করা যায়। বউ কত কইছ, কত নাকে টাকে ঢেকেছ, এলে কথা শুনি বউ কল যে থরথরে কাঁপে নাকছি। কালকে ওয়াজ শুনি যে নিম পেটে পাক না, বাবুর বাবু কত ঢিকেছ, বেসা কাহ কোনদিন বাজার যা কয় না। কবি কোনদিন বউ ওয়াজ শুনি যে সদর নামাজ পড়ি দৌড়িতে হাত ধরো, যা করছো ঢিকেছ মাফ করি দেও। মানুষটা সাদা টক করে মাফ করে দিই। বউ তুইও তো মোর মাসির বেড়ি বইন, মোর ডান দিকে তুই বসছিস। মাঝে মাঝে দুলে ভাই কইছে তুই বলে গুড়ি ফেল দিবি, মাপ নিস নে তুই। তুই বাপ নে, মোর মাও মনে গেছে মোর বাবার সাথে আও করে নাই, তারে বেটি মুই। ঠিক না ঠিক? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না ঠিক? বাবা বিবি যদি ভালো না হয় বাবা, তোর কোটি টাকার শান্তি দাঁড়িতে পাবা না। যেরকম ঠিক না ঠিক? আরে সব জায়গায় পিসা হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব, মুক্তি সাহেব, মহাদেব সাহেব, আমির সাহেব, প্রফেসর সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, এসি সাহেব, দারগা সাহেব সব হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন। যেরকম ঠিক না ঠিক? উনি তোর বিবি তো কইছে সার ভাত খাও, সার মারাছিস তুই, কাজ সার হই অতি হনিয়ে। ঠিক না ঠিক? বাড়ির তবে খাইতে খা, না খাইতে ভাত বাড়ি যা। ঠিক না ঠিক?